বন নিধন অনুচ্ছেদ। পরিবেশগত ভারসাম্য নষ্ট করে প্রচুর পরিমাণে গাছ কাটাকে বন উজাড় বলা হয়। জনসংখ্যার ক্রমবর্ধমান হার এবং ক্রমবর্ধমান চাহিদা বন উজাড়ের প্রধান কারণ। আজকের বিশ্বে বসবাসকারী সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যার অর্থ আবাসন, খাদ্য এবং সম্পদের জন্য আরো প্রয়োজনীয়তা। তাই গাছ কেটে ফেলা হচ্ছে এবং বর্ধিত জনসংখ্যাকে খাওয়ানোর জন্য নতুন যোগ্য জমি তৈরি করা হয়েছে এবং তাদের চাহিদা মেটাতে বন থেকে সম্পদ সংগ্রহ করা হচ্ছে। আবার খনন ও নতুন শিল্প স্থাপনের জন্য বিস্তীর্ণ এলাকা ভেসে যাচ্ছে মিষ্টান্নের মতো। কাঠের পাশাপাশি আসবাবপত্র, গৃহস্থালী শিল্প, যানবাহন ইত্যাদি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বসবাসের জন্য বন থেকে গাছ পাচারের সঙ্গে অনেকে জড়িত রয়েছে, যা প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ। এসবই সরাসরি বন উজাড়ের দিকে নিয়ে যায়। বন উজাড় পরিবেশের জন্য একটি বড় হুমকি। এটি দুটি উপায়ে পরিবেশকে প্রভাবিত করে। প্রথমত, গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এবং বায়ুমণ্ডলকে বিশুদ্ধ করে। প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা মানে তাদের মধ্যে সঞ্চিত বিশাল কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন। দ্বিতীয়ত, অক্সিজেনের একটি বড় উৎস বন। বন উজাড় বায়ুমণ্ডলে একটি অপরিহার্য উপাদানটির প্রাকৃতিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের দিকে নিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি, বিধ্বংসী তাপপ্রবাহ, ভূমিধস ইত্যাদি বন উজাড়ের বিরূপ প্রভাব। বন্যপ্রাণী বিপন্ন এবং অনেক প্রজাতির প্রাণী বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ব্যবসায়ীদের অধিক মুনাফা অর্জনের লোভ এবং সরকারের উদাসীনতা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলছে। এভাবে চলতে থাকলে গোটা বিশ্ব আরো খারাপ পরিণতির মুখোমুখি হবে। তাই নতুন করে বনাঞ্চল তৈরি করতে হবে। এর পাশাপাশি গণ সচেতনতা সৃষ্টি ও কঠোর আইন প্রয়োগ করে বন উজাড় বন্ধ করতে হবে।